আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমপিএল এর সেল 3 বিপিএন নিয়ে আলোচনা করতেছিলাম। তো এখানে আমাদের একটা পার্ট এমপিএল এর সেল 3 বিপিএন এর প্রয়োজন হবে। সেটা হচ্ছে জিসি নোডের যে প্রিফিক্সটা, এই প্রিফিক্স এবং পয়েন্ট টু পয়েন্ট দুইটাই আর কি আমাদের এই রাউটারের সাথে কানেক্টেড। তো এই দুইটা রাউট হচ্ছে আমাদের জিজিসি ভিআরএফ। তো আমাদের এখন প্রয়োজন হবে এই নোডটাকে ইন্টারনেটে অ্যাক্সেসেবল করা। হ্যাঁ, নোডের আইপি কে। তাহলে এই দুইটা রাউট আমাদের গ্লোবাল রাউটিং বা মেইন রাউটিং টেবিলে নিতে হবে। হ্যাঁ, আর মেইন রাউটিং টেবিলের যে ডিফল্ট রাউটটা থাকবে সেটা জিসি রাউট টেবিলে নিতে হবে, যাতে করে এই নোডটা ইন্টারনেটে যেতে পারে এবং রিটার্ন ট্রাফিক এখানে আসলে আবার জিসি ভিআরএফ হয়ে আবার নোডের যেতে পারে আর কি। এটা হচ্ছে আমাদের পারপাস। আবার আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে যে যে আমাদের কাছ থেকে অনলি জিজিসি সার্ভিস নিবে, যে কাস্টমারটা অনলি জিজিসি সার্ভিস নিবে, সে যেন এই জিজিসি ভিআরএফ এর থ্রোতে আবার ইন্টারনেটে যেন সে প্রিফিক্সটা অ্যাডভার্টাইজ না হয় আর কি। হ্যাঁ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। Okay. তো এটা হচ্ছে আজকে আমাদের টাস্ক, যেটাকে আমরা বলি হচ্ছে রাউট লিকিং। এখানে রাউট লিকিং এ পার্টিসিপেট করবে হচ্ছে আমাদের এই রাউটারটা, কারণ এই রাউটারে দুইটা রাউটই আছে। ইন্টারনেটের আচ্ছা ক্ষেত্রে ডিফল্ট রাউটার এই রাউটারে আছে, আবার জিসি নোডের পয়েন্ট টু পয়েন্ট এবং নোডের প্রিফিক্স এই রাউটারে আছে। শুধু ভাই, ভাই একটা কোশ্চেন সেপারেট একটু। মেন রাউটিং টেবিলে আছে হচ্ছে ডিফল্ট রাউট, আর জিসি ভিআরএফ এ হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট এবং জিসি নোডের প্রিফিক্স। হ্যাঁ, কিছু বলবেন? জি ভাই, এইখানে একটা কোশ্চেন আমার। কোনো ক্লায়েন্ট যদি শুধু জিজিসি কানেক্টিভিটি নেয়, জিজিসি সার্ভিস নেয়, ইন্টারনেট না নেয় আমার কাছ থেকে, সেক্ষেত্রে হুম ক্লায়েন্টের যে জিজিসির যে ইন্টারনেট ফিল, হুম সেইটা কি আমার রাউটার থেকে পাবে, আমার দিক থেকে পাবে, নাকি ইয়ে থেকে পাবে, ওর ইন্টারনেট পেয়ারিং থেকে, ক্লায়েন্টের ইন্টারনেট ও পেয়ারিং যে থেকে পাবে? অ্যাপ স্ট্রিম থেকে ইন্টারনেট নেবে সে অ্যাপ স্ট্রিম দিয়ে ইন্টারনেট সার্ভিস পাবে। আমার কাছ থেকে যদি জিইসি সার্ভিস অনলি নেয় তাহলে অনলি জিইসি পাবে। তবে সেটা হচ্ছে স্পেসিফিক একটা প্রিফিক্স হতে হবে আর কি। হ্যাঁ, স্ল্যাশ টু মানে যাদের এস এবং প্রিফিক্স আছে তারাই শুধু এই সার্ভিসটা আলাদা করে পাবে আর কি। হুম, বুঝতে পারছি। না, এমনিতে যারা যারা ইন্টারনেট আপনার ইয়ে নেয়, ইন্টারনেটও নেয়, তারপরে জিজিসি নেয়, তাদের তো ইন্টারনেটের তো একটা ফিল লাগে, যেটা জিজিসি ক্যাশে নাই, সেটা তো আপনার পূরণ ইয়া করার জন্য ইন্টারনেটে ওটা যাইতে হয়। ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট কেস। ওটা গুগল নিজে মেনটেন করে। এখানে জিইসি যত নোড আছে এবং তাদের যে ইন্টারনাল কিছু ব্যাপার আছে, ওইটা হচ্ছে তাদের ইন্টারনাল। তার মানে ওইটা আমাদের মাথা ব্যথা না। ওই ক্লায়েন্টটা শুধু ওই কন্টেন্টটাই রিকোয়েস্ট করতে পারবে যেটা এই নোডে আছে। আর যদি হুম হুম অন্য কোনো ইয়ে লাগে, ইন্টারন্যাশনাল কোনো নতুন নতুন কোনো কন্টেন্ট লাগে, সেটা তার ইন্টারনেট থেকে ওই আইএসপির ইন্টারনেট হয়ে নিয়ে আসবে। হুম। আচ্ছা, ওদের আবার এখানে ইন্টারনাল কিছু মেকানিজম আছে, যে একটা দেখা যাচ্ছে রিমোট সার্ভার থেকে যখন পাবে তখন সে এটাকে আবার ইয়া করবে, তার যে এখানে ডাটাবেস, নোডের আবার ডাটাবেস থাকে ব্যাকএন্ডে। হ্যাঁ, ওটা ডাটাবেসে সে দেখবে যে এটা আমার এখান থেকে সে আবার এটাকে কন্টেন্টটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করে এখান থেকে আবার সার্ভ করার, পরবর্তীতে এখান থেকে সার্ভ করার ট্রাই করবে। এই ধরনের কিছু তাদের ইন্টারনাল মেকানিজম আছে। যাই হোক, এটা এত বিস্তারিত আমাদের এখানে নাই। আমাদের যেটা হচ্ছে রাউট লিকিং এর কনসেপ্টটাকে বিল্ড করা। তো রাউট লিক আমরা তো এখানে মূলত ভিআরএফ করছি, যখন এমপিএলএস এল থ্রি বিপিএন করছি মূলত হচ্ছে ভিআরএফ করছি। আচ্ছা, তো আমরা প্রথমের দিকে ভিআরএফ এর কনসেপ্টটা বিল্ড করছিলাম, যে স্ট্যাটিক ভিআরএফ অথবা ভিআরএফ লাইট আর কি। হ্যাঁ, এখানে যখন যেমন বলছে রাউটার ওয়াইজ অ্যালাউস টু ক্রিয়েট মাল্টিপল ভার্চুয়াল রাউটিং অ্যান্ড ফরওয়ার্ডিং ইনস্ট্যান্স অন এ সিঙ্গেল রাউটার। একটা রাউটারে আমরা মাল্টিপল ভিআরএফ করতে পারি। ভালো কথা। দিস ইজ ইউজফুল ফর বিজিপি বেসড এমপিএলএস ভিপিএন। এটা ইউজফুল কখন, আমরা যখন বিজিপি বেসড এমপিএলএস ভিপিএন করি তখন এই জিনিসগুলো লাগে। আনলাইক বিজিপি ভিপিএলএস উইচ ইজ ওএসআই লেয়ার টু টেকনোলজি, বিজিপি ভিআরএফ ভিপিএনস ওয়ার্ক ইন লেয়ার থ্রি। তো এখানে বলতেছে যেটা ভিপিএল এর যেটা সেটা হচ্ছে লেয়ার টু তে কাজ করে, আর যেটা ভিআরএফ সেটা হচ্ছে লেয়ার থ্রি তে কাজ করে। মানে একটা হচ্ছে এমপিএলএস এল টু ভিপিএন আর একটা হচ্ছে এমপিএলএস এল থ্রি ভিপিএন।
আচ্ছা, as such exchange IP prefixes between routers. VRF solve the problem of overlapping IP prefixes and provide the required privacy via separated routing for different VPNs. মানে যতগুলো ভিপিএন হবে, আলাদা আলাদা ভিপিএন এ যদি সেম প্রিফিক্সও কাস্টমার অ্যাডভার্টাইজ করে, তাতে করে কোনো প্রবলেম নাই, এটা ও বলতেছে আর কি। আচ্ছা, it is possible to set up VRF light setups or use multi-protocol BGP with VPN v4, যেটা আমরা আমরা করতেছি VPN v4 address family to distribute routes from VRF routing tables not only to other routers but also to different routing tables in the router itself। তো আমরা যে সলিউশনটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে VPN v4। যখন ভিআরএফ কনফিগারেশন করছিলাম তখন আইপি ভিআরএফ তারপর ইন্টারফেসটাকে ওইটার ভিতরে অ্যাড করতে হয়, এটা আমরা দেখছিলাম। তারপর এখানে কি বলছে যে দ্য অর্ডার অফ অ্যাডেড ভিআরএফ ইজ সিগনিফিকেন্ট টু প্রপারলি ম্যাচ হুইচ ইন্টারফেস উইল বিলং টু দ্য ভিআরএফ। মানে আমরা যখন ভিআরএফ ক্রিয়েট করব তখন কোন ইন্টারফেস এই ভিআরএফ এ থাকবে সেটা আমাদের প্রপারলি মেক করতে হবে আর কি, বা ম্যাপিং করতে হবে আর কি। তারপরে কিভাবে আইপি ভিআরএফ প্রিন্ট দিলে যদি উম, ওই রাউটারে কোনো ভিআরএফ থাকে, তাহলে ভিআরএফ এবং তার সাথে সংশ্লিষ্ট ইন্টারফেস গুলো দেখাবে, এগুলো আমরা অলরেডি দেখছি বা জানি। হ্যাঁ। তারপরে এগুলোর কোনো যদি আমরা করতে চাই যে প্লেসমেন্ট মুভ করতে চাই, হ্যাঁ, প্লেসমেন্ট মুভ করতে চাই, যেমন হচ্ছে আমাদের মেন রাউটিং টেবিলে আসছে নিচে আর উপরে আসছে হচ্ছে ভিআরএফ। এখানে আমরা যেটা দেখছিলাম মেন রাউটিং টেবিল ছিল উপরে, নিচে আসছে ভিআরএফ। তো আমাদের এখানে প্লেসমেন্ট যদি অর্ডার করতে চাই, মেন রাউটিং টেবিল নিচে থাকবে, ভিআরএফটা উপরে থাকবে, তখন আমরা মুভ করতে পারি। মুভ ওয়ান, তারপরে ওয়ানটাকে কোথায় প্লেস করে দিবে, জিরোতে প্লেস করে দেবে। এটা এটা তো যখন অটোমেটিক আমরা যেটা আমরা ক্রিয়েট এটা করলে এটা অটোমেটিকলি। অটোমেটিক্যালি হয়, আমরা যখন গ্রাফিক্যালি হ্যাঁ, করছি, হ্যাঁ, দেখছি তখন ওটা, এটা হ্যাঁ, অটোমেটিক্যালি মেনটা নিচে চলে যায়। মেনটেনেন্স আচ্ছা, চলে যাবে। এটা আমরা অলরেডি জানি। ওকে, তারপরে কানেক্টেড routes from the interface assigned to the VRF will be installed in the right routing table automatically। যে রাউটে যে ভিআরএফ এ আমি ইন্টারফেস দিব, ওই ইন্টারফেসের রেসপেক্টে যে আমি রাউটিং প্রোটোকল কনফিগার করব, সেটা স্ট্যাটিক হোক অথবা কোনো একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল হোক, যেটাই হোক, সেটা অটোমেটিক্যালি ওই ভিআরএফ এর রেসপেক্টে রাউট ইনস্টল হবে আর কি। এখানে একটা ওয়ার্নিং দিছে, ওয়ার্নিংটা হচ্ছে কি, when the interface is assigned to PRF as well as connected routes, it does not mean that router's services will magically know which PRF to use just by specifying the IP address in the configuration। তো যখন আমরা ইন্টারফেস, মূল কথা হচ্ছে যে ইন্টারফেস ভিআরএফ এ দিতে হবে, এক ইন্টারফেস আমি মাল্টিপল ভিআরএফ এ দিতে পারবো না, এটা সাপোর্ট করবে না। মেইন রাউটিং টেবিলেও রাখছি আবার ভিআরএফ এও রাখছি, এটা পসিবল না। আচ্ছা, তো লেটস মেক অ্যান এসএসএস সার্ভিস টু লিসেন ফর কানেকশন অন দ্য ইন্টারফেস বিলং টু দ্য ভিআরএফ। তো একটা ইন্টারফেসকে আমি ভিআরএফ এ রাখছি, আমি এসএসএস কানেক্ট করতে যাচ্ছি কিন্তু কানেক্ট হচ্ছে না, ঠিক আছে, ডিফল্ট কানেক্ট হবে না। ডিফল্ট হচ্ছে এসএসএইচ বা আইপি সার্ভিস গুলো হচ্ছে মেইন রাউটিং টেবিল অনুযায়ী থাকে, হ্যাঁ, কোনো ভিআরএফ এর রেসপেক্টে থাকে না। তো যদি কোনো ভিআরএফ এর রেসপেক্টে আমরা কমিউনিকেট করতে চাই, তখন আমাদের এইভাবে বলে দিতে হয় সেট, তারপরে সার্ভিস, তারপরে ভিআরএফ, তারপরে ভিআরএফ এর নেম, কোন ভিআরএফ এর থ্রুতে আমি এটাকে অ্যাক্সেস করবো, এভাবে এটাকে মেনশন করতে হয়। আচ্ছা, অ্যাডিং রাউটস টু দ্য ভিআরএফ ইজ অ্যাজ সিম্পল অ্যাজ স্পেসিফাইং দ্য রাউটিং টেবিল প্যারামিটার। আমরা যখন স্ট্যাটিক রাউট কনফিগার করে থাকি, নর্মালি হচ্ছে আমরা কি করি যে আইপি রাউট অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে, এখানে ডেস্টিনেশন অ্যাড্রেসটা দিই, গেটওয়ে, তারপরে গেটওয়েটা দিই। রাউটিং টেবিলটা এটা যদি মেইন রাউটিং টেবিল হয় তাহলে এটা মেনশন করা লাগে না, মেইন রাউটিং টেবিল অটোমেটিক্যালি মেইন রাউটিং টেবিলে চলে আসে। যখন ভিআরএফ এ আমরা দিব তখন আমাদেরকে এখানে মেনটেন করতে হবে। যখন একটা স্ট্যাটিক রাউট আমরা মেনটেন করব, তখন দুইটা জায়গায় চেঞ্জ আসবে, একটা গেটওয়ে, তারপরে @ভিআরএফ এর নাম, রাউটিং টেবিল, তারপরে হচ্ছে ভিআরএফ। এই দুইটা জায়গায় স্ট্যাটিক রাউটিং যখন আমরা করব তখন এই দুইটা জায়গায় চেঞ্জ আসবে। ট্রাফিক লিকিং বিটুইন ভিআরএফ ইজ পসিবল if the gateway is explicitly set to be resolved in another VRF। তো এইখানে কি বলা হয়েছে যে আইপি রাউট অ্যাট ডেস্টিনেশন অ্যাড্রেস, এটা গেটওয়ে, তারপরে মেইন রাউটিং টেবিল, তারপরে রাউটিং টেবিল হচ্ছে কি ভিআরএফ। গেটওয়েটা হচ্ছে মেইন রাউটিং টেবিল অনুযায়ী দিচ্ছে, তারপর রাউটিং টেবিলটা হচ্ছে ভিআরএফ।
স্ট্যাটিক রাউটিং দিয়ে হচ্ছে এখানে রাউট ক্লিক করতে চাইলে। আবার এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস দিচ্ছে, তারপরে গেটওয়ে, তারপরে ভিআরএফ এর নেম। অ্যাড রাউট ইন দ্য মেইন টেবিল বাট রিজলভ দ্য গেটওয়ে ইন দ্য ভিআরএফ। যদি এই গেটওয়েটা যদি ভিআরএফ এ রিজলভ করে, তাহলে আমরা গেটওয়েটা ভিআরএফ দিয়ে দিব। আর যদি মেইন রাউটিং টেবিল অনুযায়ী রিজলভ করে, তাহলে মেইন রাউটিং টেবিল অনুযায়ী আমরা গেটওয়েটাকে মেনশন করব। ঠিক আছে? আর যে রাউটিং টেবিলে নিতে চাই, ওই রাউটিং টেবিল এখানে মেনশন করব। যদি রাউটিং টেবিল মেইন রাউটিং টেবিলে নিতে চাই, তাহলে তো মেনশন করার দরকার নাই। আর যদি ভিআরএফ টেবিলে নিতে চাই, তাহলে রাউটিং টেবিলটা বলে দিতে হবে। বোঝা গেছে বিষয়টা? উম, প্রথমটা বুঝছি, আমি আবার কিন্তু বলতেছি আমি হ্যাঁ, আবার বলতেছি একটা হচ্ছে যে আমি ভিআরএফ এ রাউটটা নিতে চাই। ভিআরএফ এর যে টেবিলটা আছে, এই টেবিলে আমার এই রাউটটা নিতে চাই। ঠিক আছে? কিন্তু হুম, আমার যে গেটওয়েটা আছে, এই গেটওয়েটা হচ্ছে মেন রাউটিং টেবিলে আছে। তখন আমি কি করব, গেটওয়ের সাথে মেন রাউটিং টেবিলটাকে মার্ক করব। এবং এই রাউটটা কোথায় নিতে চাই আমি? ভিআরএফ টেবিলে নিতে চাই। তাহলে তখন আমাকে রাউটিং টেবিল বলতে হবে ভিআরএফ। ঠিক আছে? আবার আচ্ছা। উল্টা ভাবে যদি চিন্তা করি, যে অ্যাড রাউট ইন দ্য মেইন টেবিল, মেইন টেবিলে রাউটটা তৈরি করতে চাচ্ছি, কিন্তু আমার গেটওয়ে রিজার্ভ করতেছে কি ভিআরএফ এ, তখন আমি ওই ডেস্টিনেশন দিব, তখন গেটওয়ে যখন দিব তখন ভিআরএফ বলে দিব। তো আমি আবার টপোলজি দিয়ে বোঝাই। যেমন এই রাউটারের ক্ষেত্রে কি হবে, এই রাউটটা কোথায় আছে? ভিআরএফ ভিআরএফ টেবিলে, আছে। রাইট? হ্যাঁ, ভিআরএফ টেবিলে আছে, তাই না? আবার হ্যাঁ, এই রাউটটা কোথায় আছে? পয়েন্ট টু পয়েন্ট যেটা, এইটা এইটাও ভিআরএফ টেবিলে এটাও আছে। ভিআরএফ টেবিলে। হ্যাঁ। আমি যদি মেইন টেবিলে নিতে চাই এই রাউটটাকে যদি মেইন টেবিলে নিতে চাই, তাহলে আমার ডেস্টিনেশন হবে হচ্ছে এইটা। আর হুম, গেটওয়ে আমি ভিআরএফ দিব, ভিআরএফ দিয়ে এই যে এটা হচ্ছে আমার গেটওয়ে হবে 226 আমার হচ্ছে জিজিসি ভিআরএফ। তখন সে কি করতে পারবে, এটাকে রিচ করতে পারবে। বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে তার মানে। হ্যাঁ, উম, বোঝা গেছে। তার মানে কি ইয়া দুইটা হবে, মানে আইপি রাউট অপশন দুইটা হবে, একটা হ্যাঁ, ভিআরএফ এর জন্য আর একটা ইয়ার জন্য। হ্যাঁ। আবার যদি আপনি মনে করেন আপনি ভিআরএফ এর ভিতরে বসে আছেন, এবার চিন্তা করেন আপনি ভিআরএফ এর ভিতরে বসে আছেন, আপনার দরকার ডিফল্ট রাউটটা। হুম, বুঝা গেছে? আপনার জি। দরকার কি? ডিফল্ট রাউটটা দরকার। তাহলে ডিফল্ট রাউট কার ভিতরে আছে? মেইন রাউট টেবিলে আছে। মেন রাউট। মেইন রাউট টেবিলে আছে। আচ্ছা, আপনি ডিফল্ট রাউট দিলেন কোথায় বসে? এই জিজিসি ভিআরএফ এর ভিতরে ডিফল্ট রাউট দিলেন। ঠিক আছে? বললেন যে আমার ডেস্টিনেশন হচ্ছে ডিফল্ট রাউট। তাহলে জিজিসি ভিআরএফ এ উম, আপনি যদি এখান থেকে চিন্তা করেন জিজিসি ভিআরএফ এ, তো এখানে তার কোনো ভিআরএফ নাই, ভিআরএফ তো এই জায়গাটাতে। তো জিজিসি ভিআরএফ এর এখন হচ্ছে আমার যে নেক্সট হপ হচ্ছে আমাদের ফাইভ, এখানে কত? 242 225। 2 to 5। এটা এটা কার হ্যাঁ, ভিতরে আছে? জিইসি এটা আছে ভিআরএফ না? ভিআরএফ, জিএসি ভিআরএফ এ। জিইসি ভিআরএফ এ আছে। ঠিক আছে? তাহলে এই এই ডিফল্ট রাউটটা কার ভিতরে আমি ইনস্টল করব? জিইসি ভিআরএফ ভিআরএফ ইনস্টল করব। ভিআরএফ তাহলে এর ভিআরএফ ভিতরে। টেবিল বলতে হবে জিইসি। এটাও ও বলতেছে আর কি, যদি স্ট্যাটিক রাউটের মাধ্যমে আমি একটা ভিআরএফ টেবিল থেকে একটা রাউট যদি আমি ইন্টারনেট মেইন রাউট টেবিলে নিতে চাই, তাহলে আমাকে কি কনসিডারেশন করতে হবে? আবার যখন আমি চিন্তা করব যে ভিআরএফ, যখন আমরা ভিআরএফ টেবিলে যখন নিতে চাবো, আর মেইন রাউট টেবিল, এটা মেইন রাউট টেবিল আর এটা ভিআরএফ রাউট টেবিল, তখন এখানে চেঞ্জেসটা হচ্ছে এই যে এই জায়গাটাতে। হ্যাঁ, গেটের এই জায়গাতে হচ্ছে। তার মানে ইফ দ্য ডিফল্ট গেটওয়ে, রাউট এইখানে এই যে সেকেন্ডার কম্পেয়ার করলে ডিফল্ট রাউট, তারপর ভিআরএফ এর যে গেটওয়ে 2 to 5 2। আচ্ছা, ইফ দ্য মাইক্রোটিকে গেটওয়ে কনফিগ, হ্যাঁ, বলেন। বলছি, মাইক্রোটিকে আপনার ওই জুনিপারের যে এলটি ইন্টারফেস, তারপরে সিসকোর টানেল, যেটা এরকম কোনো ফিচার নাই? এটা না, এই ধরনের কোনো ইয়ে নেই। তাইলে তো এখানে মেবি বিজিপি করা যাবে, মানে একটা রাউটিং টেবিলের সাথে আর একটা রাউটিং টেবিলে বিজিপি করা যাবে। না, এটা রাউট লিক করবে।
আলাদা করে সেপারেট কোনো প্রোটোকল দরকার নাই এখানে। এটা রাউট লিক করে দিবে, রাউট তো তার কাছে আছে। হ্যাঁ আছে, বাট এটা তো ধরেন স্ট্যাটিক্যালি করতে হচ্ছে না, যে প্রসেসটা দেখতেছি এটা না না, যদি স্ট্যাটিক্যালি না, অনেকগুলো ওয়ে আছে, এটা একটা ওয়ে দেখালাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি। নট এ সিঙ্গেল ওয়ে, মাল্টিপুল ওয়ে আছে। আচ্ছা, if the gateway configuration does not have an explicitly configured table to be resolved in, then it is considered the gateway should be resolved in the main table. তো এখানে আমরা আপাতত উম, যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ট্রাফিক লিকিং বিটুইন ভিআরএফ ইজ পসিবল ইফ দ্য গেটওয়ে ইজ এক্সপ্লিসিটলি সেট টু বি রিজলভড ইন অ্যানাদার ভিআরএফ। যদি আমরা গেটওয়েকে রিজলভ করতে পারি, তাহলে আমরা রাউটগুলোকে এক টেবিল থেকে আরেক টেবিলে নিতে পারি। এটার ওয়ে আউট এখানে দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এরপরে সাপোর্টেড ফিচার্স, ডিফারেন্ট সার্ভিসেস ক্যান বি প্লেসড, আমরা জাস্ট এটাকে রিড করলাম, বাট অ্যাপ্লিকেশন একটু পরে আসতেছে, কনফিগারেশন পার্টটা একটু পরে আসতেছি। ডিফারেন্ট সার্ভিস ক্যান বি প্লেসড ইন স্পেসিফিক ভিআরএফ অন হুইচ সার্ভিস ইজ লিসেনিং ফর ইনকামিং অ্যান্ড ক্রিয়েটিং আউটগোয়িং কানেকশনস। বাই ডিফল্ট অল সার্ভিসেস আর ইউজিং দ্য মেইন টেবিল। বাই ডিফল্ট সবগুলো সার্ভিস, বিজিপি থেকে শুরু করে যা কিছু আছে সবই হচ্ছে মেইন টেবিলটাকে ফলো করে। হ্যাঁ, বাট ইট ক্যান বি চেঞ্জড উইথ এ সেপারেট ভিআরএফ প্যারামিটার অর বাই স্পেসিফাইং দ্য ভিআরএফ নেম সেপারেটেড বাই অ্যাট দ্য এন্ড অফ দ্য আইপি অ্যাড্রেস। যেমন বিজিপির ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে আমরা কি করছি, ভিআরএফ মেনশন করছি। হ্যাঁ, বা আদার্স ইয়ার ক্ষেত্রে আমরা ভিআরএফ মেনশন করছি, যখন বিজিপি ভিপিএন করছি, আবার যখন বিজিপি ভিপিএলএস করব, তখনও কিন্তু এটা মেনশন করব আর কি। তারপরে যে ইমেল দেওয়ার জন্য কোথাও যদি আমরা এই যে ইমেল লিখি অটোমেটিক আর কি, হ্যাঁ, তারপরে যে আইপি সার্ভিসের ক্ষেত্রে, বা আপনার মনে করেন এল2টু পি ক্লায়েন্ট, এমপিএলএস, এলডিপি, যে যে ধরনের প্রোটোকল বা যে সার্ভিসগুলো আমরা ডিফল্ট রাউটিং টেবিল অনুযায়ী পাই, আমি যদি ভিআরএফ এর রেসপেক্টে করতে চাই, তাহলে আমাকে ওই জায়গাগুলোতে ভিআরএফ মেনশন করতে হবে। বাই ডিফল্ট সেটা মেইন টেবিলে চলে যাবে। ওদের বক্তব্য হচ্ছে এইটা। হ্যাঁ, হুম। যে প্রোটোকলে আমি করি না কেন আর কি, যেমন এসএনএমপি থেকে শুরু করে যাই কিছু হয়েছে, ইউআইপি, আইপি টানেল, হ্যাঁ, আমরা তখন ভিআরএফ মেনশন করতে হবে। আচ্ছা, ভিআরএফ ইন্টারফেসেস ইন ফায়ারওয়াল, ভিআরএফ ইন্টারফেসেস ইন ফায়ারওয়াল বিফোর রাউটার ওয়াইজ ভার্সন 7.14, এখন কত, 20 মনে হয় ভার্সন লেটেস্ট। Firewall filter rules with the property in-out interface would apply to interface within a VRF instance, starting from router-wise version 7.14. These rules no longer target individual interfaces within a VRF, but rather than VRF interface as whole. যাই হোক, ভিআরএফ ইন্টারফেস আমরা যখন ফায়ারওয়াল ক্রিয়েট করি না, যেমন ফায়ারওয়ালে তো অনেকগুলো কাজ করা লাগে আমাদের, ফায়ারওয়াল ফিল্টার রুলস করতে হয়, তারপরে নেট করতে হয়, তারপর ম্যাঙ্গেলের রুলস করতে হয়, ঠিক আছে। যখন এই যে যেমন এখানে দেওয়া আছে আইপি ভিআরএফ অ্যাড ইন্টারফেস, ইন্টারফেস এখানে বললো, ভিআরএফ এর নাম দিল। তো যখন আমরা আইপি ফায়ারওয়াল ফিল্টারে গেলাম, অ্যাড চেইন ইনপুট ইন ইন্টারফেস ভিআরএফ অ্যাকশন অ্যাকসেপ্ট, তো এই জায়গায়ও আমরা কি ভিআরএফ কে কল করতে পারি যখন আইপি ফায়ারওয়াল নিয়ে কাজ করব, ঠিক আছে, যদি এরকম প্রয়োজন হয়। If there are several interfaces in one VRF but is needed to match only one of these interfaces, যখন সিঙ্গেল কোনো একটা ইন্টারফেসকে ম্যাচ করতে হবে, তখন আমাদের এখানে স্পেসিফিক্যালি বলে দিতে হবে ইন্টারফেস, দেন এর আগে হচ্ছে এই যে ভিআরএফটাকে আগে ক্রিয়েট করে নিতে হবে রেসপেক্টিভ ইন্টারফেস দিয়ে আর কি। তো সহজ কথা হচ্ছে কি, আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমরা যখন ভিআরএফ ক্রিয়েট করব, সেটা সেপারেট একটা টেবিল তৈরি হবে। রাউটারের যে অন্যান্য সার্ভিসগুলো আছে, ফিল্টার, তারপরে আদার্স রাউটিং প্রোটোকল, তারপরে ডিফারেন্ট টানেলিং টেকনোলজি, হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আমরা ওই ভিআরএফ এর রেসপেক্টে নিতে চাই, তাহলে ভিআরএফ মেনশন করে আসলে নিয়ে আসতে হবে। বিষয়টা হচ্ছে এইটা, এতক্ষণ এই জিনিসটা ওরা বোঝাতে চেষ্টা করছে। আচ্ছা, এইবার আসি হচ্ছে এক্সাম্পল, সিম্পল ভিআরএফ লাইট সেটআপ। এখন আমরা রাউট লিকিং এখনো যাইনি, হ্যাঁ, ওখানে জাস্ট একটা এক্সাম্পল দেখছি, একটা কনসেপ্ট বিল্ড করছি। এখন যেটা এক্সাম্পল দেখতেছি সেটা হচ্ছে
ভিআরএফ লাইট সেটআপ, এটা অলরেডি আমরা একটা ল্যাবে করছিলাম এর আগে। তো ভিআরএফ লাইট সেটআপটা হচ্ছে খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা আইপি অ্যাড্রেস কনফিগার করব, রাউট টাউট ই করব। তো আইপি ভিআরএফ এর ভিতরে আমরা ভিআরএফ এর নাম দিব, ইন্টারফেস গুলোর নাম দিব। যেমন এখানে দুইটা দেওয়া আছে। তো আমরা যদি স্ট্যাটিক রাউট এখানে কনফিগার করি, তাহলে আমরা স্ট্যাটিক রাউট লাইক এখানে গেটওয়ে দিলাম, এটা মেন রাউট টেবিল, রাউটিং টেবিল কাস্টমারে। তারপরে হচ্ছে গেটওয়ে, এটা মেন রাউটিং টেবিল কাস্টমার বি। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? এখানে ডেস্টিনেশন মেনশন করা নাই, তার মানে কি ডিফল্ট রাউট কে টার্গেট করছে, তাই না? ডিফল্ট রাউটকে টার্গেট করছে, ডিফল্ট রাউটকে টার্গেট করে রাউটিং টেবিল কাস্টমার এ, এটার ভিতরেও ওই রাউটটা নিছে, আবার বি এর ভিতরেও ওই রাউটটা নিছে। কারণ ডিফল্ট রাউটটা ছিল হচ্ছে মেন রাউটিং টেবিল, ওই অনুযায়ী এখানে রাউট নিয়ে আসছে আর কি। ওকে, এটা হচ্ছে জাস্ট আমাদের স্ট্যাটিক ভিআরএফ এর কনসেপ্ট। এই স্ট্যাটিক ভিআরএফ এ যেমন আমরা বলছিলাম ফায়ারওয়াল ম্যাঙ্গেল যখন আমরা করব, তারপরে হচ্ছে এই যে এটা ফায়ারওয়াল ম্যাঙ্গেল মূলত। তো এখানে আবার স্পেসিফিক ভিআরএফ এর যদি ট্রাফিক হয়, সেটা আবার উম, ও যেন পায় আর কি, যে এই ট্রাফিকটা দেখা যাচ্ছে যে ইন্টারফেসটা ওই ভিআরএফ এ নাই, তাহলে তো পাবে না। ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে। স্ট্যাটিক ইন্টার ভিআরএফ রাউটস। এবার আসে আমাদের আজকের টপিকস আর কি, আমরা আজকে কি করতে চাই, আমাদের এইখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু। এতক্ষণ শুধু আমরা মানে ব্যাকগ্রাউন্ড আলোচনা করছি, যে কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে আর কি। স্ট্যাটিক ইন্টার ভিআরএফ রাউটস, ইন্টার ভিআরএফ মানে কি, একটা ভিআরএফ থেকে আর একটা ভিআরএফ এর রাউটে আমাদের রাউট লিকিং যে কনসেপ্ট, ওই কনসেপ্টটা এখন আমরা বিল্ড করব। তো এখানে কি বলা হচ্ছে যে ইন জেনারেল ইট ইজ রিকমেন্ডেড দ্যাট all routes between VRF should be exchanged using BGP local import and export functionality. BGP local import and export functionality দিয়ে এটাকে মেনটেন করা যায়। If that is not enough, যদি এটা enough মনে না হয়, static routes can be used to achieve this so-called route leaking. নর্মালি হচ্ছে বিজিপি দিয়ে এটাকে আমরা হ্যান্ডেল করে থাকি, তবে স্ট্যাটিক দিয়ে যদি করতে চাই তাও আমরা করতে পারি। There are two ways to install route that has a gateway in different routing table than the route itself. The first way is to explicitly specify the routing table in the gateway field when adding a route. This is only possible when linking route gateway from the main routing table to different routing table VRF example. যেমন এখানে একটা রাউট অ্যাড করা হয়েছে /24 in VRF1 routing table with gateway in the main routing table। তাহলে এখানে এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, তো এটা হচ্ছে গেটওয়ে, গেটওয়েটা হচ্ছে আবার কোথায় আছে, মেন রাউটিং টেবিলে আছে। তাহলে এখানে রাউটিং টেবিল হচ্ছে কোন রাউটিং টেবিলে এটাকে নিতে চাই, ভিআরএফ রাউটিং টেবিলে নিতে চাই। The second way is to explicitly specify the interface in the gateway field. The interface is specified can belong to VRF instance. Example, কি বলছে যে মনে করেন এই রাউট ইন দ্য মেইন রাউটিং টেবিল উইথ দ্য গেটওয়ে ইথার টু ভিআরএফ ইন্টারফেস। তাহলে রাউটিং টেবিল কোনো একটা ইন্টারফেসের রাউট, হ্যাঁ, কোনো একটা ইন্টারফেস, যেমন হচ্ছে এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটা হচ্ছে আমাদের গেটওয়ে, যেটা কোথায় বসানো আছে, এই ইন্টারফেসে বসানো আছে, যেটা মূলত হচ্ছে আমাদের আছে কি মেন রাউটিং টেবিলে, মেন রাউটিং টেবিলে। তো এখানে কি করছে, মেন রাউটিং টেবিল উইথ P2P লিঙ্ক 1 ভিআরএফ ইন্টারফেস অ্যাজ গেটওয়ে, যেমন এটা ডেস্টিনেশন, গেটওয়ে হচ্ছে P2P লিঙ্ক 1 রাউটিং টেবিল মেন, P2P লিঙ্ক পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক আর কি এটা। Interface in the gateway field. Specify the interface in the gateway field. আচ্ছা, গেটওয়ে ফিল্ডে আমরা ইন্টারফেসটাকে মেনশন করতে পারি। ইন্টারফেস স্পেসিফাইড ক্যান বিলং টু ভিআরএফ ইনস্ট্যান্স, ভিআরএফ ইনস্ট্যান্সে এটা যদি থাকে আর কি। আচ্ছা, গেটওয়ে আমরা ইন্টারফেস দিয়েও এটাকে মেক করতে পারি,
কানেক্টেড রাউট লিখি। আচ্ছা, এটাকে আমরা মেক করতে পারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আসছে, এটা প্রথমে ছিল হচ্ছে স্ট্যাটিক ইন্টারভিয়ারের রাউটস। আর এখানে তো আমাদের কোনো রাউটে আসলে স্ট্যাটিক না, হ্যাঁ, সবই হচ্ছে ডাইনামিক রাউট আর কি। আচ্ছা, এরপরে আমরা আরেকটু আসি, যে স্ট্যাটিক ভিআরএফ লাইট কানেক্টেড রাউট লিখি। যে আমাদের যে কানেক্টেড রাউট আছে, এই রাউটগুলোকে লিঙ্কিং করতে হবে। সামটাইম ইট ইজ নেসেসারি টু অ্যাক্সেস ডিরেক্টলি কানেক্টেড রিসোর্স ফ্রম অ্যানাদার ভিআরএফ। In our example setup, we have two connected networks in its own VRF, and we want to allow client 1 to be able to access client 2. তার মানে হচ্ছে এখানে একটা রাউটার আছে, রাউটারে আমরা ভিআরএফ 1 এবং ভিআরএফ 2 দুইটা অ্যাড করছি। ভিআরএফ 1 এর রেসপেক্টে একটা কাস্টমার প্রিফিক্স এখানে দিছি পয়েন্ট টু পয়েন্ট, কাস্টমার 2 এর জন্য আলাদা ভিআরএফ এ আর একটা পয়েন্ট টু পয়েন্ট দিছি। ঠিক আছে, তারপর নর্মাল এখানে আমরা আইপি অ্যাড্রেস বসাইলাম, ভিআরএফ এর ভিতরে ইন্টারফেস গুলোকে মেনশন করলাম। আচ্ছা, এরপর এখন রাউট লিঙ্কিং যখন করব, আইপি রাউট, তো এইখানে অ্যাড ডেস্টিনেশন অ্যাড্রেস হচ্ছে এটা, তার মানে হচ্ছে 11.0/24। গেটওয়ে হচ্ছে আমাদের ওই রেসপেক্টিভ ভিআরএফ, এই 11.0.0, এটা ছিল হচ্ছে আমাদের 11.0.0 ভিআরএফ টেস্ট 1-এ। তাহলে এটা ভিআরএফ টেস্ট 1 হচ্ছে গেটওয়ে রাউটিং টেবিল 2। তাহলে এই রাউটটা কোথায় চলে গেল? রাউটিং টেবিল 2-তে চলে গেল। ভালো কথা। এইবার ডেস্টিনেশন হচ্ছে উল্টাটা, যে এইটা, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন, এটা আসলো। গেটওয়ে হচ্ছে আমাদের টেস্ট 2, ভিআরএফ টেবিল হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কি কানেক্টেড রাউট গুলোকে নেওয়ার জন্য, কানেক্টেড রাউট গুলোকে এখানে নেওয়ার জন্য। আচ্ছা, যদি কানেক্টেড রাউট নিতে চাই তাহলে আমরা এইভাবে করে কানেক্টেড রাউটের রাউট লিঙ্কিং করতে পারি আর কি। আচ্ছা, এরপরে পিং করে দেখছে যে পাচ্ছে কিনা। ডাইনামিক ভিআরএফ রাউট লিঙ্কিং, এটা কি? With large enough setup, static route linking is not sufficient. Let's consider we have the same setup in static route linking example plus IPv6 addresses just for demonstration. আচ্ছা, আমাদের এখানে বিজিবির পার্টটাতে আসার চেষ্টা করছি আমি। এটা রাউট লিঙ্কিং, এটা গেল। দেন we can use BGP VPN to link local routes without actually establishing BGP session। ওই যে যেটা আপনি বলছিলেন, যে আমরা এই যে মেইন রাউটিং টেবিল থেকে যে ভিআরএফ টেবিলে কমিউনিকেট করব, জনিপারে এখানে লজিক্যাল টানেল দিয়ে কমিউনিকেট করা যেত। তো এখানে মাইক্রোটিকে লজিক্যাল টানেলের কিছু আছে কিনা? হ্যাঁ, এখানে লজিক্যাল টানেলের কিছু নাই। আমরা এই কোনো বিজিপি সেশনে আমাদের করা লাগবে না। একটা ভিআরএফ থেকে আর একটা ভিআরএফ এর আউটলিঙ্কিং করার জন্য কোনো বিজিপি সেশন, এক্সট্রা কোনো বিজিপি সেশনের প্রয়োজন নাই। ঠিক আছে, জাস্ট কিছু ইন্টারনাল মেকানিজমের প্রয়োজন। আচ্ছা, রাউটিং বিজিপি ভিপিএন আমরা ওই যে ইয়াতে করছিলাম, হ্যাঁ, খেয়াল আছে জি, কিনা? যে হ্যাঁ, কাস্টমার ওটা কোর রাউটার 2, আমার কোর পুরোটা রাউটার 2 টোটাল। গেল কোথায়? এই যে কোর রাউটার 2, এই জায়গায় আমরা এখন কি করব, আমাদের কাজটা হবে, আমরা দেখলাম অনেকগুলো অপশন আছে, আমাদের যেটা ফিট করে ওইটা আমরা এখন কাজ করব। রাউটিং বিজিপি আমাদের এই যে এই সেকশনটা, এই সেকশনটা, হ্যাঁ, মূলত আমাদের কাজটা হচ্ছে এই সেকশনটাতে, ইম্পোর্ট ফিল্টার, এক্সপোর্ট, এক্সপোর্ট ফিল্টার। আচ্ছা, এইবার আসি যে এখানে আমরা কি করছি, যে রাউটিং বিজিপি ভিপিএন, তারপরে অ্যাড এক্সপোর্ট রিডিস্ট্রিবিউট কানেক্টেড, কি করছি এখানে? কানেক্টেড গুলোকে রিডিস্ট্রিবিউট করছি, কানেক্টেড রিডিস্ট্রিবিউট করছি। আচ্ছা, এক্সপোর্ট রাউট টার্গেট, ইম্পোর্ট রাউট টার্গেট, এটা অলরেডি আমরা দিয়ে রাখছি, আগেরই, আগে থেকেই ছিল। লেভেল অ্যালোকেশন পলিসি পার ভিআরএফ, এটা আগে থেকে আমরা জানি। নেম হচ্ছে একটা নাম দিছি আমরা, তারপরে রাউট ডিস্টিংগুইশার ভ্যালু দিছি, আগেই এটা ছিল। হ্যাঁ, ভিআরএফ এএসআর, এর নাম দিচ্ছি। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা মেনশন করছি, আমি একটু মিলাই হ্যাঁ, নিচ্ছি, যে সবগুলো আছে। রাউট ডিস্টিংগুইশার আমরা মেনশন করছি। আচ্ছা, তারপরে ভিআরএফ, ভিআরএফ মেনশন করছি। তারপর লেভেল অ্যালোকেশন পলিসি, লেভেল অ্যালোকেশন পলিসি পার ভিআরএফ বলছি। তারপরে একটা নাম দিছি, এই যে কোথায় গেল নাম, রাউট ডিস্টিংগুইশার, ওর নামটা হচ্ছে এই যে জিজিসি, লেভেল, জিজিসি ভিআরএফ। হুম, হ্যাঁ,
লেভেল অ্যালোকেশন পার ভিআরএফ এটা। হ্যাঁ, লেভেল অ্যালোকেশন পার পেয়ারে। তারপর ইম্পোর্ট রাউট টার্গেট দিছি। হ্যাঁ, এই যে ইম্পোর্ট হুম। রাউট টার্গেট দিছি, ঠিক আছে, ইম্পোর্ট রাউট টার্গেট দিছি। দেন হচ্ছে এক্সপোর্ট রাউট টার্গেট, এই যে এক্সপোর্ট রাউট টার্গেট। তো এইখানে যেটা বলতেছে এক্সপোর্ট ডট রিডিস্ট্রিবিউট কানেক্টেড, export dot redistribute connected. Be careful with import and export route target. Export and import route target, if not set up properly, local VRF routes from itself will be imported. হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন ইম্পোর্ট, এখানে তো আমরা ইম্পোর্ট রাউট টার্গেট এবং এক্সপোর্ট রাউট টার্গেট, সরি, এটা এক্সপোর্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে এক্সপোর্ট রাউট টার্গেট আর এটা হচ্ছে ইম্পোর্ট রাউট টার্গেট। তো এইখানে আমাদের বিষয়টা হচ্ছে আমরা তো মেইন রাউটিং টেবিল থেকে নিব, তাই না? আমাদের মেইন রাউটিং টেবিলের কিন্তু কোনো রাউট টার্গেট নাই, আছে কি? আমাদের ভিআরএফ এর ক্ষেত্রে কিন্তু রাউট টার্গেট ভ্যালু আছে, যে ইম্পোর্ট রাউট টার্গেট, এক্সপোর্ট রাউট টার্গেট। আবার এটা যদি অন্য কোনো ভিআরএফ থেকে নিতাম, লাইক হচ্ছে ইন্টারনেট নামে আর একটা ভিআরএফ তৈরি করলাম, ইন্টারনেটের যে ভিআরএফ ওইখান থেকে আমরা আবার ইম্পোর্ট করলাম, সেটা ডিফারেন্ট কেস হইতো আর কি। কিন্তু আমাদের এখানে কেসটা একটা ভিআরএফ থেকে আরেকটা ভিআরএফ না, আমাদের এখানে কেসটা হচ্ছে মেন রাউটিং টেবিল থেকে ভিআরএফ, ভিআরএফ থেকে মেন রাউটিং টেবিল। বোঝা গেছে হ্যাঁ, বিষয়টা? জি বুঝা গেছে। এখানে দেখেন যে এখানে ওরা কি করছে, 1:1, এটা হচ্ছে একটা ভিআরএফ এর রেসপেক্টে রাউট টার্গেট। আর এইখানে ইম্পোর্ট রাউট টার্গেট হচ্ছে 1:2। তাহলে ও কি করতেছে, ও নিজের ভিআরএফ এর কমিউনিটি ভ্যালু হচ্ছে 1:1, আর ও যেটা নিবে সেটা হচ্ছে 1:2। বুঝা গেছে? আবার হুম। এইখানে আবার কি করছে, রিডিস্ট্রিবিউট কানেক্টেড রাউট টার্গেট 1:2, 1:2 হচ্ছে সে কি করছে, এক্সপোর্ট করছে, আবার ইম্পোর্ট করছে হচ্ছে 1:1, মানে ভাইস ভার্সা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কি বিজিপি এমপিএলএস ভিপিএন 2, 2 নম্বর এমপিএলএস ভিপিএন এর জন্য, যেটাকে ভিআরএফ টেস্ট 2 নামে এখানে মেনশন করা হয়েছে, যেটা আউট ডিস্টিংগুইশন হচ্ছে এইটা। তাহলে এখানে মূলত দুইটা ভিআরএফ এর ভিতরে রাউট লিকিং কিভাবে করতে হয় বিজিপি উইদাউট এস্টাবলিশিং এনি বিজিপি সেশন, সেটার এক্সাম্পল হচ্ছে এইটা। কিন্তু আমাদের কেসটা কিন্তু এইটার সাথে ম্যাচ করে না, রাইট? উম, তাহলে দেখি আমরা তাহলে একটু আবার সামনের দিকে যাই আর কি। এটা গেল, তারপর এখানে চেক করছে। আচ্ছা, IPv6 এর জন্য একই ধরনেরই হবে। আচ্ছা, ভালো কথা। ডাইনামিক ভিআরএফ লাইট রাউট লিকিং ওর ওয়ার্ক অ্যারাউন্ড কি বলছে এখানে, যে আহ, এখানে 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 সিম্পলেস্ট এমপিএলএস ভিপিএন সেটআপ, আমাদের ইয়াটা কি নাই নাকি? আমাদের তো এটা এক্সাম্পল ছিল, আমরা যেটা চাচ্ছি চাচ্ছি লেটস টেক এ ক্লোজার লুক এট আইপি রাউটস কাস্টমার ওয়ান হিয়ারে not to the mail by time communities. So complicated setup changes only, এটা হচ্ছে ইম্পোর্ট রাউট টার্গেট, কাস্টমার ওয়ান কাস্টমার টু, এটা হচ্ছে দেখেন এই যে আলাদা, ওয়ান ভিআরএফ টু আনাদার ভিআরএফ। আমাদের দরকার হচ্ছে মেন, রিপ্লেস উইথ অ্যানাদার মাইক্রোটিক কনফিগ। আচ্ছা, যাও পার সাইট ইউনিক আরডি পার কাস্টমার, এখানে মনে হয় এটা কি দেওয়া নাই নাকি, এখানে দেখছি না আমি আর কি। হ্যাঁ, মেন রাউটিং টেবিলের সাথে রাউট লিঙ্কিং এর বিষয়টা এখানে আমার চোখে পড়তেছে না। হুম, এটা স্ট্যাটিক, আমরা তো স্ট্যাটিক চাইলে করতে পারি।
এটা হচ্ছে মূলত এক্সাম্পল। এখন ওকে, তাহলে এখন আমরা তো এখানে রেডিস্ট্রিবিউট কানেক্টেড দিচ্ছি, তাই না? এখন ভিআরএফ টেবিলে এখানে কি আছে? কানেক্টেড আছে, স্ট্যাটিক আছে। এখন যেটা দেখি, আমাদের যেটা দরকার আইপি থেকে রাউটস, আমাদের এখানে ডিফল্ট রাউটটা আমাদের কোথায় দরকার? জিসি ভিআরএফ এ দরকার। ডিফল্ট রাউটটা দরকার, এই যে ডিফল্ট রাউটটা বিজেপির মাধ্যমে যে ডিফল্ট রাউটটা পাইছি আমরা, এই রাউটটা আমাদের ইয়াতে দরকার। তাহলে এখন এই ডিফল্ট রাউটটাকে আমাকে কি করতে হবে? তাহলে ইম্পোর্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এইখানে আসি হচ্ছে রাউটিং টেবিল হচ্ছে জিসি। রাউটিং টেবিল হচ্ছে জিসি। আমাদের জিসি রাউট টেবিলে কোনো ডিফল্ট রাউট নাই, আছে? না ভাই। জিসি রাউট টেবিলে কোনো ডিফল্ট রাউট নাই। ওকে, আর এইখানে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের ভিআরএফ। ভিআরএফ এ হচ্ছে আমরা যে এখন যদি নিতে চাই, আমরা একটা দেখি, তাহলে ফিল্টার করলাম, ফিল্টার দেন কপি, এখানে দিলাম B4 দিয়ে দেবেন। ডিফল্ট রাউট IPv4, ডেস্টিনেশন ইকুয়াল টু হচ্ছে এইটা, accept। মানে এখানে আমাদের ডিফল্ট রাউট, এটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। ডিফল্ট রাউট আমরা কি বললাম? ইম্পোর্ট করতেছি ডিফল্ট রাউট IPv4, অ্যাপ্লাই, ওকে। জিজিসি ভিআরএফ এ জিজিসি ভিআরএফ এর রাউট গুলো কিন্তু চলে গেছে, খেয়াল করেন। কাস্টমারের যে রাউট গুলো ছিল, এই হুম। রাউট গুলো এখন নাই হয়ে গেছে। তার মানে আমরা যদি এখন জিসি নোড যেটা ছিল, এটা কি অন করে নাই? অন করে নাই। যখন আমরা এই চেঞ্জেসটা নিয়ে আসতেছি, একটু খেয়াল করেন যে এখানে জিসি নোড IPv4, দেখেন জিসি রাউট IPv4, এটা আমরা ইম্পোর্ট ডিসেবল করলাম। এটা হচ্ছে আমাদের জিসি ভিআরএফ টেবিল। এটা ট্রাই করেন। অ্যাপ্লাই হ্যাঁ। করি। আমাদের যে এমপিএলএস ভিপিএন রাউট গুলা, হ্যাঁ, ভিপিএন হুম। রাউট গুলো নাই হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে এক্সপোর্ট ফিল্টার, তাহলে এখানে আমাদের আরো কিছু মেকানিজম এখানে লাগবে, আমাদের লাগবে। হুম, হুম, হুম। এটা হচ্ছে আমাদের জিইসি নোড। জিইসি নোডের ক্ষেত্রে আমরা ডিফল্ট রাউট এবং আদার্স রাউট গুলো এখানে পাচ্ছি আর কি। এখন এই 2 to 5 ডিফল্ট রাউট অনুযায়ী আমাদের এখানে এই কোর রাউটার 2 তে আসবে। আসার পরে আমার এটা মেন রাউট টেবিলে পাঠাইতে হবে। আচ্ছা, এখন মেন রাউট টেবিলে যদি পাঠাতে চাই, তাহলে আমরা একটু স্ট্যাটিক যদি কনসিডার করি, স্ট্যাটিক আমরা এখানে একটা স্ট্যাটিক রাউট দিব।
স্ট্যাটিক রাউট দিব। এটা ডেস্টিনেশন হচ্ছে আমাদের ডিফল্ট রাউট। গেটওয়ে গেটওয়ে হলো স্ট্যাটিক দিয়ে দেখি আগে এটা হয় হ্যাঁ কিনা। ওয়ান হ্যাঁ, জিরো থ্রি গেটওয়ে। গেটওয়ে তাহলে কি দিব? ওই যে P2P দিয়েছে P2P ওইটা গেটওয়ে 225 25। আমি কোথায় থেকে পাইছি? ওয়ান আহ, জিরো থ্রি 106242225 আচ্ছা, এইটা তাই না? হ্যাঁ 2 to 5। আচ্ছা, 226 হবে। ডিফল্ট রাউটটা হচ্ছে আমাদের মেন রাউট টেবিলে, কিন্তু আমি ভুল হচ্ছে না ভাইয়া এটা নাকি হচ্ছে এটা? আমাদের, হ্যাঁ হ্যাঁ, এটা কি ভুল হচ্ছে না আপনার? 2 to 5 তো ইসের না, নোডের সাথে কানেক্টেড আইপি না? হুম হ্যাঁ, এটা কি নোডের সাথে? রোডের সাথে কানেক্টেড আইপি। আচ্ছা করেন দেখি, তারপরে লাস্টে না হলে পরে টু দেখতেছি। টু সিক্স হবে ভাই এটা, এটা পরের আইপিটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6। আমি তো এই রাউটার থেকে জিসি নোডের দিকে যাব, স্ট্যাটিক তো। হ্যাঁ দিচ্ছি। হুম, হুম ঠিক আছে। @ হচ্ছে কি দিতে হবে তাহলে? কি আমাকে মেইন দিতে হবে তাই না? অ্যাট দ্য এই রেট আইপিটা কি মেইন, মেইন এটা মেইন এটা টেবিলে তো আছে? মেইন টেবিলে নাই। ও নিয়ে নিবে ওটা ভাই। ও নিয়ে এটা নিবে। ডিক্লেয়ার করার দরকার নাই, আপনি ভিআরএফটা ভিআরএফটা শুধু দেখায় দেন আচ্ছা, তাহলে ভাই। ভিআরএফটা বলে দিই তাই তো? হ্যাঁ ইন্টারফেস না, আমি বলে দিব ভিআরএফ টেবিলটা বলে দিব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখি তাহলে কি হয়। এখন এখানে কি বলতেছে যে আনরিচেবল, আনরিচেবল, স্ট্যাটিক, ইনঅ্যাক্টিভ। তার মানে রিচ করতে পারছে না তাই না? তাহলে এই না 2 to 6 বেসিক্যালি কোথায় আছে? জিসি ভিআর ভিআরএফ এ না? ভিআরএফ আছে হ্যাঁ হ্যাঁ, এবার দেখি। এবার অ্যাক্টিভ স্ট্যাটিক। নিচে। তার মানে এখন সে করতে পারছে, রিচ করতে পারছে। আচ্ছা, হুম রিচ করতে পারছে। তাহলে বিষয়টা কি হইলো যে আমার এইখানে জিসি ভিআরএফ টেবিলে ডিফল্ট রাউট আমি বললাম যে ডিফল্ট এইদিকে যাবা। ঠিক আছে, ডিফল্ট এইদিকে যাবা। আচ্ছা, ভালো কথা। এখন আমি উল্টাটা করতে যাচ্ছি এখন। আমার এই যে 2 to 7 যেটা, হ্যাঁ, একে তো ইন্টারনেটে নিতে হবে। হ্যাঁ ইন্টারনেটে নিতে হবে, তাহলে আমার আরেকটা রাউট লাগবে, রাইট? হ্যাঁ তাহলে এটা কত হবে? 103.106 টু ফোর টু ডট জিরো 242.0/27। এটার গেটওয়ে কি হবে? এটার গেটওয়ে আইবিজিবির যে গেটওয়ে গুলো সেটার মাধ্যমে নিতে হবে নাকি? এই সাবনেটটা কোথায় আছে? ভিআরএফ এ। এই সাবনেটটা কোথায় আছে? ভিআরএফ এ আছে। ভিআরএফ ভিআরএফ এ থেকে আপনি আছে। মেইন রাউটিং টেবিলে দিবেন, তার মানে গেটওয়ে হবে মেইন মেইন রাউট। মেইন রাউটিং টেবিলে নিতে হবে। হ্যাঁ মেইন রাউটিং টেবিলে যদি নিতে চাই তাহলে আমাদের গেটওয়ে কি মেনশন করব? ইন্টারনেটের জন্য পিটিপি যেটা। হুম, আবার দেখাচ্ছি, খেয়াল করেন। স্ট্যাটিক ভিআরএফ যখন ছিল, রাউট লিকিং, কানেক্টেড রাউট লিকিং, এটা না, স্ট্যাটিক ইন্টার ভিআরএফ রাউটস, তখন আমাদের ইন্টার ভিআরএফ রাউটস কোথায় ছিল, কোথায় থাকতো? প্রথমের যে এক্সাম্পলটা ছিল, উম, এই যে অ্যাড রাউট ইন দ্য মাই ভিআরএফ বাট রিজলভ গেটওয়ে ইন দ্য মেইন টেবিল। এই যে গেটওয়েটা যেটা ছিল, একই না? হ্যাঁ এটা ডেস্টিনেশন হচ্ছে একই ছিল অবশ্য, দুইটার ক্ষেত্রেই একই ডেস্টিনেশন, একই রাউট নেওয়ার নেওয়ার ইয়ে হয়েছিল আর কি। তো এখন এই জায়গাটায়
আমি যদি আমার টপোলজিতে যাই, আমি আমার রাউটার থেকে, আমি আমার এই রাউটারের কোন রাউট থেকে, মেন রাউট টেবিল থেকে এইখানে রিচ করতে চাই, তাহলে আমার নেক্সট হপ কি হবে? 226। 226, রাইট। এটা মেন রাউট টেবিলের রেসপেক্টে কিন্তু চিন্তা করেন। আর এর আগে হুম। চিন্তা করলাম কি, জিসি ভিআরএফ এর রেসপেক্টে। খেয়াল করেন, জাস্ট এখানে একটা ছোট্ট একটা ট্রিক্স আছে। আমরা এই যে ডিফল্ট রাউটটা দিছি, কিন্তু কোথায় আছে? জিসি রাউটিং টেবিল কিন্তু এটা, হ্যাঁ। তাই না? জিসি রাউটিং টেবিল। এখন আমি বলতেছি যে আমি তো ওই ডেস্টিনেশনে যাব, তাই না? স্ট্যাটিক্যালি আমি ওই ডেস্টিনেশনে যাব, মেন রাউট টেবিল থেকে এখানে যাব। তাহলে আমার ডেস্টিনেশন এটা, তাহলে আমার গেটওয়ে কি 226ই হবে। কিন্তু এই 226 হচ্ছে কি, ভিআরএফ টেবিলে থাকবে, এবং আমার এই রাউটটা মেন রাউট টেবিলে আসতে হবে। ও আচ্ছা, ঠিক আছে, তার মানে গেটওয়ে হলো ওইটাই থাকবে। ওইটাই থাকবে, হ্যাঁ। গেটওয়ে মানে যে এটাই থাকবে, কিন্তু আমার রাউট টেবিল হবে কি মেইন। এখন রাউট টেবিলটা চেঞ্জ হবে না, রাউট টেবিল হবে মেইন। হুম, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে ই করলাম। এখন যদি আমরা মেন রাউট টেবিল দেখি, তাহলে আমরা ওই ইয়াটা পাবো এবার। স্ট্যাটিক ফিল্টার করি এবার। স্ট্যাটিক জিসিভিআরএফ এর রেসপেক্ট, এটা স্ট্যাটিক। আর আমরা 27 যেটা দিলাম, এটা হচ্ছে স্ট্যাটিক। এবং মেন রাউটিং টেবিল অনুযায়ী এটা কিন্তু রিচ করে, মেন রাউট টেবিল অনুযায়ী। এখন আমাদের দেখতে হবে যে জিজিসি নোড থেকে আমি ইন্টারনেটের একটা আইপিকে রিচ করতে পারি কিনা। ঠিক আছে? আচ্ছা, লাইক আমার এখানে কোর রাউটার 2 থেকে আপ স্ট্রিম রাউটার 1, এই যে আপ স্ট্রিম রাউটার 1, আপ স্ট্রিম রাউটার 1 এর লুপ ব্যাক আইপি নিই। এটা হচ্ছে আপ স্ট্রিম রাউটার 1, এটার লুপ ব্যাক আইপি আমরা নিচ্ছি টেস্ট করার জন্য। লুপ ব্যাক আইপি হচ্ছে 0.1। এটা প্রথমে আমরা আমাদের কোর রাউটার থেকে ট্রাই করব। কোর রাউটার থেকে এখান থেকে ট্রাই করব নর্মালি। পাচ্ছি, রাইট? জি, ইচ্ছে বল। মেন রাউট টেবিল অনুযায়ী কিন্তু এটা, হুম। এটা কিন্তু মেন রাউট টেবিল অনুযায়ী। আচ্ছা, এখন 0.1 আমরা যদি ভিআরএফ থেকে ট্রাই করি, আনরিচেবল, তাই না? হুম। আচ্ছা, ওইটাই তো। এবার আমরা ইয়াতে চলে যাই, জিইসি নোডে চলে যাই। নোডের এইখান থেকে আমরা ট্রাই করি যে ও বের হতে পারছে কিনা। নো রাউট টু হোস্ট, নো রাউট টু হোস্ট। এটা ইয়া কারণ হয়ে কি, আছে। হ্যাঁ, এই যে আমাদের বিজেপির তে যে রাউটটা পাঠাইছিল, এটা আনরিচেবল হয়ে আছে, এটা আনরিচেবল হয়ে আছে। ডিফল্ট রাউটটা রিচেবল অবস্থায় নাই আচ্ছা, তার মানে বিজেপি আমাকে ডিফল্ট রাউটটা কোনোভাবে দিতে পারছে না। কেন পাচ্ছে না সেটা একটু অ্যানালাইজ করি। নোডের সাথে বিজেপি, এটা ছিল হচ্ছে, এখানে আপনার ডিফল্ট রাউট অলওয়েজ করা আছে এটা। আহ, একটা কাজ করা যেতে পারে যে এইটা ওইখানে স্ট্যাটিক রাউট হিসেবে ওটা ওটা করতে স্ট্যাটিক পারে। স্ট্যাটিক দেওয়া যেতে পারে আর কি, হ্যাঁ। হ্যাঁ। তো বিজেপি এমপিএলএস ভিপিএন পাঠাবে আর ডিফল্ট অরিজিনেট অলওয়েজ, কিন্তু এই ডিফল্ট অরিজিনেট এইটাকে সে দিচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাকে আমরা ক্লোজ করে দিলাম, যেহেতু এটা হ্যাঁ, পাচ্ছি না, বাদ দিয়ে দিলাম। ওইখানে। ওইখান থেকে আমরা স্ট্যাটিক রাউট দিয়ে দেখি, জাস্ট চেক করার জন্য আর কি, হ্যাঁ। হ্যাঁ। এখানে ডিফল্ট রাউট নাই, আমরা ডিফল্ট রাউট হচ্ছে এখন দিব হচ্ছে 225-এ, রাইট? হ্যাঁ, রাইট।
আমরা আমরা সলিউশনটা স্ট্যাটিক রাউট দিয়ে চেষ্টা করতেছি, সহজ কথা। আচ্ছা, ডিফল্ট রাউট আমাদের গেটওয়ে হচ্ছে 225, এখানে তো নর্মাল, ঠিক আছে। এখন আমরা কি মেসেজ পাচ্ছি যে 0.1 এখনো টাইম আউট, নো রাউট টু হোস্ট, এটা ছিল এতক্ষণ। এখন দেখাচ্ছে যে 0.1-এ আসলে সে রিচ করতে পারছে না। আচ্ছা, এই এই প্রিফিক্সটা, এই নোডের প্রিফিক্সটা আসলে দেখেন যে ইয়েতে আছে কিনা, ওই ও আপ আচ্ছা, স্ট্রিমের। আর একটা জিনিস, হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে আমি যখন পয়েন্ট টু, এই যে এইখান থেকে যখন পিং করতেছি না, ও আসলে পয়েন্ট টু পয়েন্ট আইপিটাকে সোর্স হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনার মাথায়, আমার মাথায় নাই আর কি। হ্যাঁ, এই যে ও আসলে 226-কে সোর্স ধরছে। 226-কে তো আমি আসলে মেইন টেবিলে নেই নেই, না, কানেক্টেড রাউট এটা নেই নেই। তাহলে একটা আমরা কাজ করি, আমরা 27-কে নিছি, তাহলে 27-এর যে এখানে লুপব্যাক ছিল, 27-এর হ্যাঁ, যে একটা আইপি এখানে বসানো ছিল, এইটা দিয়ে ট্রাই করি। তাহলে এটা এক্সাক্ট ইয়াটা পাব, সোর্স অ্যাড্রেস হচ্ছে 1। হুম। এখন এটা পারফেক্ট হবে আর কি। এখন কি পাচ্ছি আমরা, এটা পিং পাচ্ছি না, পাচ্ছি না। পিং আছে কিন্তু টিটিএল। টিটিএল এক্সিডেড, কিন্তু আমরা কি এই টাইপের মেসেজ এখান থেকে পাচ্ছি? এখান থেকে যখন দিলাম, ফোর আউটার থেকে, না, এখান থেকে ওটা জিসিসি রুটার। জিসিপিআরএফ নাম মেন রাউট টেবিল স্টার, না এই ধরনের কিছু পাচ্ছি না। 7.17, এটা কি ভার্সন আলাদা? ভাষণও জিসি ঠিক আছে, নোড ভাষণে। 7.17, হ্যাঁ ঠিকই তো আছে। 100% প্যাকেট লস, টিটিএল এক্সিডেড, প্যাকেট তো এই যাচ্ছে এই না। এই নোডের প্রিফিক্সটা আপ স্ট্রিমে আসলে পাইছে কিনা একটু দেখবেন। নোডের প্রিফিক্সটা আপস্ট্রিম অ্যাডভার্টাইজ এসেছে কিনা। হুম, হ্যাঁ। তার মানে হচ্ছে আমার আপস্ট্রিম রাউটার, এটা হচ্ছে আপস্ট্রিম রাউটার, রাউট টেবিল। এটা ছিল হচ্ছে আমাদের 242, 240, 022, টু 20 থেকে ফোরটি বলুন। 022, 240 আছে, আছে তো, এই যে 240 22 আছে তো। হুম। 240 22 আছে। এবং এখানে আরেকটা জিনিস একটু দেখি, যে অ্যাড্রেস লব্যকে প্রাইভেট আইপি বসানো। আহ, এটা হচ্ছে জিসি মোড। মেন রাউটিং টেবিল থেকে জেএসসি নোডকে রিচ করতে পারে কিনা দেখতে পারেন। হুম হুম। মেন রাউটিং টেবিল থেকে জিএসসি নোডকে রিচ করতে পারে কিনা। আচ্ছা, এটা হচ্ছে আপনার মেন রাউটিং টেবিল। আগে পয়েন্ট টু পয়েন্টটা নিতে হবে সম্ভবত, তাছাড়া ও নিতে পারবে না। যেমন এখানে আহ, এটা হচ্ছে ডেস্টিনেশন 240, রাইট? 240.1, তাই না? হুম, তো না, এটাই তো। তাহলে তো আর আপস্ট্রিম থেকে হওয়ার সুযোগ নাই। 240 হচ্ছে সরি, 242, 240 না, সরি, 242.1 আচ্ছা। পাচ্ছে তো, 242.1 এটা পাচ্ছে। আহ, তাহলে মেন রাউটিং, এখানকার মেন রাউটিং টেবিল থেকে আমি হচ্ছে আমার নোডের আইপি কে পাচ্ছি।
ঠিক আছে, তাই না? বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে। হুম 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 হুম। এখান থেকে আমি নোডের আপস্ট্রিম আইপি কে থেকেও তো পাচ্ছি। পাওয়ার কথা, আপস্ট্রিম থেকে ট্রেস দিয়ে দেখবেন আটকায় কোথায়। আচ্ছা, এবার 242.1 কোন জায়গা থেকে? নোড থেকে না? হ্যাঁ, নোডের থেকেও দেখতে পারেন, আবার আপস্ট্রিম থেকেও দেখতে পারেন। না, এটা বের হচ্ছে না। হুম। 0.1-এ যখন যাচ্ছে 240.1, 225, 240, মানে এটার ভিতরে ইয়া হচ্ছে, লুপ হচ্ছে। লোপ হচ্ছে। তার মানে এখান থেকে আমরা কি করছি, ডিফল্ট রাউট দিছি 225-এ যাচ্ছে, 225-এ যাচ্ছে, তার মানে 225টা হচ্ছে সে জিজিসি রাউট টেবিলে আসতেছে। 225টা হচ্ছে আমাদের এখানে রাউটিং টেবিল হচ্ছে জিএসসি রাউটিং টেবিল। জিএসসি রাউটিং টেবিলে আসার পরে আবার ডিফল্ট রাউট 226 এর দিকে, এই জন্য বের হইতে পারছে না। জায়গায় আমি প্রথম থেকে এখানে একটা সন্দেহ হচ্ছিল ভাই, এখানে আমার কাছে মনে হচ্ছে দুটো ঝামেলা আছে। ঠিক আছে, তাহলে এইটা, এটা কি হইতে হবে, আমাদের ইন্টারনেটের দিকে হইতে রাইট হবে। রাইট, ইন্টারনেটের দিকে যাইতে হবে এই রাউটটা। এই রাউটটা ইন্টারনেটের দিকে যাইতে হবে, এবং ইন্টারনেটের দিকে যদি যাইতে হয় তাহলে আমরা এখান থেকে কপি করি। আমাদের ইন্টারনেটের রাউট টেবিল যেটা, সেটা হচ্ছে কত, এইটা। সাপোজ এটা এখন প্রাইমারি হিসেবে আছে, হ্যাঁ, 1.5। মানে 1.5 এটাকে কপি করলাম, কপি করে এইখানে এটা কোন টেবিলে আছে, মেইন টেবিলে আছে, তাই না? হুম মেইন টেবিলে আছে এটা। হুম হুম আচ্ছা, হুম। কিন্তু এটাকে আমরা নিতে চাচ্ছি কি, জিজিসি জি জি, রাউটিং টেবিলে। শপিং টেবিলে। হুম। আচ্ছা, জিজিসি রাউটিং টেবিলে নিলাম, ভালো কথা। এইবার আবার জিজিসি নোডে যাই, নোডে যেয়ে পাইছে। ইস, না এখনো। এইবার সে লুপ করতেছে না, বাট 2 to 5-এ গিয়ে আটকায় যাচ্ছে। তার মানে আমাকে এখন দেখতে হবে যেটা, সেটা হচ্ছে আমার ওই রাউটটা আসলে ইনস্টল হয়েছে কিনা। রাইট। 1.5 জিসিসি রাউটিং টেবিল, অ্যাক্টিভ স্ট্যাটিক, অ্যাক্টিভ স্ট্যাটিক। এটা তো কাজ করতেছে মনে হচ্ছে, স্ট্যাটিক অ্যাক্টিভ 1.5, ডিফল্ট রাউট 1.5, এটাকে সে নিবে হচ্ছে জিজিসি রাউট টেবিলে। আবার আবার একটু ভিউ করো তো ভাই, দেখি একটু ওপেন করো তো বইটা। হ্যাঁ, হ্যাঁ। আবার একটু ওপেন, হ্যাঁ, অন। @main দিবেন কি নাকি? তো মেইনই আছে। মেন দিব না, হ্যাঁ। ডিফল্ট তো মেন নিয়ে নেয়, ওই যে চলে গেছে মেন, হুম। ডিফল্ট মেন থাকে। এই রাউটটা জিবিসি রাউট। ডিফল্ট এটা হচ্ছে চার 40.1। আচ্ছা, আর একটা কাজ করি, আমরা কানেক্টেড রাউট গুলো একটু আমাদের যে কানেক্টেড রাউট ছিল এটাকে একটু লিক করি, কারণ এখানে নেক্সট অফ রিচেবিলিটির একটা ব্যাপার আছে, কানেক্টেড রাউট যদি না থাকে নেক্সট অফ রিচেবল হয় না। ফায়ারওয়াল, সিপি পেয়ার লাইট সেটআপ, ইন্টার পেয়ার রাউট, স্ট্যাটিক ইন্টার পেয়ার রাউটস, স্ট্যাটিক পেয়ার লাইট, কানেক্টেড রাউট লিকিং। কানেক্টেড রাউটের ক্ষেত্রে আমাদের করতে হবে হচ্ছে যেটা, আইপি পেয়ারের আইপি রাউট, এই রাউটটা আমি দিব। তাহলে আমরা যদি গ্লোবাল রাউট টেবিল থেকে দেই তাহলে আমাদের
এই রাউটটা দিব। গেটওয়ে হচ্ছে আমরা ভিআরএফ টেবিল দিব, আর এটা মেইন রাউট টেবিল দিব। আচ্ছা, তাহলে আমি আমি চাচ্ছি হচ্ছে যে এই যে পয়েন্ট টু পয়েন্ট আইপিটা যেটা, এই যে /30, এটা মেইন টেবিলে নিতে চাচ্ছি। আচ্ছা, মেইন টেবিলে যদি নিতে চাই, তাহলে আমার এখানে ডেস্টিনেশন হচ্ছে, এটা আছে হচ্ছে GCVRF, এটাকে মেইন টেবিলে নিতে চাই। তাহলে এর গেটওয়েটা হচ্ছে আমাদের ether4@GGC, গেটওয়ে হচ্ছে গেটওয়ে হচ্ছে ইন্টারফেস@VRF, ইন্টারফেস@VRF। তাহলে যে এইটা ether4, ইন্টারফেস@VRF, এবং এইটা কোন টেবিলে নিতে যাচ্ছি? মেন টেবিলে নিতে যাচ্ছি। আগে এটা ছিল হচ্ছে আমাদের GCVRF, এটা হচ্ছে মেইন টেবিল। GGC 224, ভিআরএফ এখানে যেটা দিব ছিল 110, এটা হচ্ছে SCP+1, কোথায় ছিল? টেস্ট 1-এ ছিল। টেস্ট 1 এখানে দিলাম। আহ, তার মানে হচ্ছে GCVRF কিন্তু যাবে মেইন টেবিলে, যাবে মেইন টেবিলে। না, এটা তো কাজ করতেছে না মনে হচ্ছে। আমাদের এখানে আচ্ছা, রাউট টেকিংটা, ডিফল্ট হ্যাঁ, ডিফল্ট রাউটটা ভাই, ডিফল্ট রাউট কি আসলে ওই আপ স্ট্রিম থেকে অরিজিনেট হয়েছে একটু দেখবেন। ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট কি আপ স্ট্রিম ওইটা থেকে অরিজিনেট হয়ে আসছে বিজিবি ইয়াতে ও রাউটারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, নাকি আরো উপরে উপরে থেকে আসছে? এই যে ডিফল্ট রাউট বিজিপির মাধ্যমে আসছে, হ্যাঁ। বিজিপির মাধ্যমে আসছে। আর এটা হচ্ছে আমাদের GCVRF আমরা নিছি ডিফল্ট রাউটটা। আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে গেটওয়েতে কোনো একটা প্যাচ লাগতেছে, বুঝছেন? এই গেটওয়ে কোনটা হুম, হবে এটা? গেটওয়ে কোনটা হবে? কিন্তু এখানে কারণ গেটওয়ে যদি রাউটটা, আমরা নোডের দিকে আহ, আমরা যদি স্ট্যাটিক চিন্তা করি আর কি, স্ট্যাটিক চিন্তা করলে তো ব্যাপারটা হচ্ছে কি, যে এইখান থেকে আমি কি করব? ডিফল্ট রাউট দিব, তাই না? আর এইখান থেকে কি দিব? এখানকার রাউটটা আমি মেক করবো, রাইট? হুম এটাই তো হুম হুম। না, লজিক, আপনার তো এটাই বলে। ডিআরএফ থেকে আবার মেইন রাউটিং টেবিলের দিকে একটা ডিফল্ট রাউট আসবে না? ভিআরএফ থেকে মেন রাউটিং টেবিলে, ওই ওই রাউটটার জন্যই তো দিচ্ছি। হ্যাঁ, ওইটাই তো আর কি, ওইটাই কাজ করতেছে না। হ্যাঁ, এটা কনফিউজ হচ্ছে রাইট। যে আমরা যখন ওই ভিআরএফ এর অবস্থা। এখানে যখন ভিআরএফ রাউটিং টেবিল দিলাম, হুম পয়েন্ট টু পয়েন্ট আইপি যখন হচ্ছে জিসি নোডের পয়েন্ট টু পয়েন্ট দিলাম, তখন তো ওইটা লুপ হচ্ছিল, হুম। বের হইতে পারছিল না, ওটা তাই তো না? নোডের দিকে যাবেই না, ওই রাউটটা তো আপনার আপ স্ট্রিমের দিকে যাবে। দ্যাটস মিন বিআরএফ থেকে আসবে ইসে মেন রাউটিং টেবিলে, হ্যাঁ মেন রাউটিং টেবিল থেকে যাবে আবার হচ্ছে আপ স্ট্রিমে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে রাউটিং টেবিল যদি লুক আপ করি, ভিআরএফ টেবিলটাই যদি লুক আপ করি, তাহলে হচ্ছে এখানে ভিআরএফ ভিআরএফ রাউটিং টেবিল, রাউটিং টেবিল হচ্ছে, সরি, জিসি, জিসি টেবিলে হচ্ছে আমাদের, রাউটটা ও তো আসছে। রিকোয়েস্টটা এখানে নিয়ে আসবে, রাইট? হুম কারণ ওর কাছে তো ডিফল্ট রাউট আছে, হুম হুম। জিসি নোডের কাছে তো এখানে তো ডিফল্ট রাউট আসতেছে। আছে। হ্যাঁ, এই হ্যাঁ টেবিলে তো আসতেছে রাউট, মানে আপনার রিকোয়েস্টটা হ্যাঁ তো এই টেবিলে আসতেছে, বাট এই টেবিল থেকে পরে ফরওয়ার্ড করতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ,
এই টেবিলে এখানে আসলো, এখানে আসার পরে যে এইটাকে সে ইউজ করবে এটা ইউজ করতে পারছে না। হ্যাঁ, ইউজ করতে পারতেছে না, রাইট। হ্যাঁ, এটাকে যে ইউজ করবে সে ইউজ করতে পারছে না। আচ্ছা, এখন এখানে যে পয়েন্ট পয়েন্ট আছে 1.5, 1.5 হচ্ছে আমাদের মেন টেবিলে আছে, তাই না? মিন টেবিলে, হ্যাঁ। মেন টেবিলে আছে। এখন মেন টেবিল থেকে এটাকে যদি আমরা ভিআরএফ টেবিলে নিতে চাই, পয়েন্ট টু পয়েন্টটা নিতে যাচ্ছি, স্টার্টিং আর কি, /30 ভিআরএফ টেবিল। ভিআরএফ টেবিলে যদি এটাকে নিতে চাই তাহলে আমাদের 25। এটা হচ্ছে কি করছিলাম, ইন্টারফেস দিতে হবে। ইন্টারফেস 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 লজিক্যাল হচ্ছে টানেল হইলে এখানে। সহজে হয়ে যাইতো সবকিছু। হ্যাঁ, হ্যাঁ। লজিক্যাল টানেল হইলে সহজে হয়ে যাইতো সবকিছু। হ্যাঁ, লজিক্যাল টানেল সহজে হয়ে যেত সবকিছু। তাহলে এটা ছিল হচ্ছে ইথার 4, অথবা হচ্ছে এখানকার আইপি। আইপি হচ্ছে আমরা দিতে পারি যে 2 চেক গেটওয়েটা এনাবল করে দিন ভাই, তাইলে হলো যে ইয়ে হবে। না, আমরা এটা ইয়াটা করবো হচ্ছে ডিফারেন্ট ওয়েতে আর কি, আমরা তো বিজিবি দিয়ে করবো। আমরা জাস্ট হ্যাঁ। আজকে একটু গবেষণা করতেছি আর কি। হ্যাঁ, ফাইনাল সলিউশন আমি নেক্সট ক্লাসে দিব। আজকে আমরা গবেষণা করতেছি। আচ্ছা, এখন আমরা যখন এই এই পয়েন্ট টু পয়েন্ট আইপিটা, এটা আপস্ট্রিমের পয়েন্ট টু পয়েন্ট, এটাকে আমরা জিসি ভিআরএফ এ নিতে চাচ্ছি। হ্যাঁ, জিসি ভিআরএফ এ নিতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের জিসি ভিআরএফ। এটা গেটওয়েটা জিসি ভিআরএফ এ আছে, আমি ভিআরএফ টেবিলে নিতে যাচ্ছি। আচ্ছা, 1.4/30, না, 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 1.4/30। এটা কানেক্টেড, তাই না? কানেক্টেড এর ক্ষেত্রে সিকোয়েন্সটা কি ছিল? ডেস্টিনেশন বলবো, গেটওয়ে হচ্ছে ইন্টারফেস বলবো, SCP+1, এটা বিআরএফ টেস্ট 1, তারপরে রাউটিং টেবিল বলবো। তাহলে এটা মেন রাউটিং টেবিলে ছিল এই রাউটটা, এটা দিলাম। গেটওয়ে দিলাম হচ্ছে আমাদের গেটওয়ে, তাহলে তো মেন রাউট টেবিলের অনুযায়ী হবে। রাউটিং টেবিলটা জিসি বলেছে, এটা হবে হচ্ছে ওই কারণ নিচে নিচে চারটা, লিস্ট থেকে চারটা। এইটা না। হ্যাঁ। তাহলে এইখানে যেটা হবে, এটা মেন রাউট টেবিলে হবে, কিন্তু এটা তো আছে জিসিপিআর 1.4, 1.4, 1.4 হচ্ছে পিআরএফ টেস্ট 1, SCP+1, টেস্ট 1, SCP+1, টেস্ট 1, SCP+1। তার মানে এইটা আর এইটা ইন্টারফেস একই, তার মানে এটা হচ্ছে মেন টেবিলই হবে। এটা মেন টেবিলই হবে। আমার এখানে দিতে হবে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস হচ্ছে, এটা কোন ইন্টারফেসে আছে? 1. 1.6। না, এখানে আমাদের মনে হয় কনসেপ্টগত ভুল হচ্ছে। এটা হচ্ছে যে JVRF, এটার ইন্টারফেস হচ্ছে এইটা, আর রাউট, কানেক্টেড রাউট ছিল হচ্ছে এইটা। যখন আমি এখানে নিতে চাচ্ছি তখন ইন্টারফেস এবং ভিআরএফ একই, রাউটিং টেবিলটা ডিফারেন্ট। তার মানে এখানে আমাদের
এটা যে ইন্টারফেসে ছিল সেটাই হবে। যেমন আমাদের এটা ছিল হচ্ছে, সরি, ডিফল্ট আউট ইনপুট ছিল হচ্ছে আমাদের 1.5। 1.5 মিনস হচ্ছে 201। 201 মানে হচ্ছে এটা। আমি যখন এটা রাউট দিচ্ছি তখন 201 @main এটা যাবে জিসি। জিসি রাউট টেবিলে তাহলে এই রাউটটা আসলো আর কি। এটা হচ্ছে স্ট্যাটিক। 240.1 0.1। এবার আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, নট রেসপন্ডিং, এটা কাজ করতেছে না। আরেকভাবে একটু চেক করা যায়, সেটা হচ্ছে আমি কাস্টমার থেকে কাস্টমার 1 এইখান থেকে এই রাউটটা একটু দেখি। কোন রাউট আসছে না, অ্যাড্রেস, আছে না। আহ, আমাদের এখানে কোনো ঝামেলা আছে? আপনি স্ট্রিম রাউটার, আমাদের তো এই রাউটটা নাই। আমাদের এই রাউটটা নাই, তার মানে হচ্ছে 240 আমরা তো সহজে চেক করতে পারি। লুপব্যাকে আমরা 240 আর একটা আইপি বসাই দিই, তাহলে তো হয়ে যায়। 32। আমরা এখান থেকে দেখি আমরা পাই কিনা। 240.1 এটাকে সোর্স হিসেবে কনসিডার। এটা হচ্ছে সোর্স অ্যাড্রেস, ডেস্টিনেশন হচ্ছে আপস্ট্রিম। এটা হচ্ছে আমাদের আপস্ট্রিমের আইপি, আর এটা হচ্ছে রাউটারের লুপ, যেটা আমরা সেট করবো। ওইখানে স্পেস পড়ছে ভাই। হ্যাঁ, আগেরটাতে হ্যাঁ। এটা তো পাচ্ছে, তার মানে এখানে তো আমাদের 240, 240 মানে রাউটিং এর কোনো ইস্যু নাই। উম, এই রাউট হচ্ছে আমার মানে আপস্ট্রিম রাউটারে আমার আমার ওন প্রিফিক্স আছে। হ্যাঁ, ওন প্রিফিক্স আছে, আর আমি ডিফল্ট রাউট পাচ্ছি। আহ, আমার টেবিলে 240 ডিফল্ট রাউট আছে। 240 না হলে আমাদের ডিফল্ট রাউট আছে। কমিউনিকেশন আপস্ট্রিমের মেইন টেবিল থেকে কমিউনিকেশন ঠিক আছে, প্রবলেম নেই আর কি। হ্যাঁ,
আচ্ছা, এখন আমরা এটা থেকে দেখি তো এবার। তো রাউট লিক করলাম 225, না পাচ্ছি না। ও না, এখানে তো টেবিল চেঞ্জ করতে হবে। না, 0.1 জিসি ভিআরএফ, সোর্স আইপি হচ্ছে 225। এটা থেকে যদি পাইতাম তাহলে আমি আসলে পাইতাম, ঠিক আছে না, জিসি ভিআরএফ থেকে। তার মানে এখানে আমাদের রাউট লিকিং ইজ নট ওয়ার্কিং, রাইট? সামারি কথা হচ্ছে যেটা আমরা যেটা রাউট লিক করছি এটা কাজ করতেছে না। আচ্ছা, তাহলে আমরা আজকের একটু সমাপ্তি ঘোষণা করি, সামারি সামারি করি আজকে, সামারি করি। আমাদের আজকে মেন টার্গেট ছিল হচ্ছে রাউট লিক করা আর কি। হ্যাঁ, তো আমাদের এখানে টোটালি বিজিপি আর কি। হ্যাঁ, টোটালি আমাদের সলিউশনটা হচ্ছে বিজিপি। আমরা আমাদের কোর রাউটার থেকে আমাদের জিজিসি নোড, এটা হচ্ছে ইবিজিপি। আমরা ইবিজিপির মাধ্যমে প্রিফিক্স রিসিভ করতেছি এবং হচ্ছে আপ স্ট্রিমে অ্যাডভার্টাইজমেন্টও আসলে বিজিপি, ঠিক আছে। তো আমরা একটু চেষ্টা করতেছিলাম আজকে যে ডিরেক্টলি কানেক্টেড রাউট এবং স্ট্যাটিক্যালি আমরা আসলে রিসলভ করতে পারি কিনা আর কি। হ্যাঁ, এটা সলিউশন আজকে আমরা বের করতে পারি নাই। আমরা সামনের ক্লাসে এই সলিউশনটা বের করব এবং আমাদের টপোলজি রেসপেক্টে যেটা সলিউশন অ্যাকুরেট আর কি, বিজিপি রেসপেক্টে যে সলিউশন সেটা আমরা ডিপ্লয় করব। আমাদের এটা ইয়া ছিল যে আমাদের যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে মেন রাউট টেবিল থেকে ভিআরএফ টেবিলে, এবং এটা ভাইস ভার্সা, হুম। এটা ভাইস ভার্সা আমরা নিয়ে আসবো। এটা সামনের ক্লাসে আমরা সলিউশনটা দেখাবো। ওকে, ঠিক আছে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, So, এই যে এমপিএলএস এর জন্য আপনার বিজিপি কি ম্যান্ডেটরি, বিজিপি কি লাগেই? মানে আমি ধরেন এল টু। এমপিএলএস এর জন্য বিজিপি ম্যান্ডেটরি কি না? হ্যাঁ। আচ্ছা, এমপিএলএস এর জন্য এখানে যদি আপনার ইয়া করেন, কি বলে এটাকে, ধরেন এল ওইটাকে টু। ওইটাকে ওইটাকে বলা হয় হচ্ছে যে এটা সুন্দর একটা নাম আছে। আহ, সেটা হচ্ছে ফর ফ্রি, কি যেন ওই নামটা ভুলে গেলাম। মানে বিজিপি আপনার মাঝখানে রাউটারে মনে করেন কোনো বিজিপি নাই আর কি, সহজ কথা যেটা বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, হুম হুম যে আপনার মনে করেন যে অ্যাগ্রিগেশন অ্যাগ্রিগেশন টু এগুলোতে কোনো বিজিপি টিজিপি নাই, হুম বুঝছেন? হুম আপনার হুম। হচ্ছে কি আছে, আইজিপি আছে, এবং হচ্ছে আপনি এলডিপি কনফিগার নেই। করছেন, হুম ঠিক আছে, এলডিপি কনফিগার করছেন। তো আপনার এমপিএলএস কাজ করবে, সমস্যা নাই। কোর ফ্রি কি যেন একটা নাম, এটা সুন্দর একটা নাম আছে, নামটা ভুলে গেছি আমি। হুম হুম। বুঝছি। এলটি এল টু সম্ভব আর কি। ভিপিএলএস তো কাজ ভিপিএলএস ও কাজ করে বিজিবি ছাড়াই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করবে, কাজ করবে। আমি তো বললাম আপনাকে কাজ করবে, কিন্তু এখানে এমপিএলএস এর ক্ষেত্রে লেভেল ডিস্ট্রিবিউশনটা সে যেন করতে পারে, এতটুকু মেকশিওর করতে হবে। হুম। হুম হুম। আর ওএসপিএফ ডাউন হলে তো আর এলডিপি আপ হবে না। ওএসপিএফ এর সাথে এলডিপির কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা এটা। ওএসপিএফ ওইটাও তো। আলাদা, এলডিপি আলাদা, ঠিক আছে। রিচেবিলিটি ইনশিওর করার জন্য এটা লাগে হ্যাঁ ওএসপিএফটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই এই সলিউশন তো জুনিপার সিসকোতে ইজিলি করা যায় না, এই সলিউশনটা যেটা আমরা ট্রাই করতেছি। ও কোন সলিউশন? এই যে যে আমরা যেটা আজকে ট্রাই করলাম। ও আজকে যেটা আমরা ট্রাই করলাম এটা, হ্যাঁ হ্যাঁ। এটার সলিউশন আছে তো, এটার মাল্টিপল সলিউশন আছে, মাইক্রোটিকেও আছে। আমরা একটু আজকে গবেষণা করলাম, হয়তো বা কালকেও গবেষণা করতে পারি, মানে নেক্সট ক্লাসে। মানে এটাকে হুম। একটু লেন্দি করার উদ্দেশ্য হচ্ছে কি, মানে আপনাকে একটু থিঙ্কিং করানো, যে এটা করলে কি হয়, ওটা করলে কি হয়, এটা কেন হচ্ছে না, ওটা কেন হচ্ছে না, একটু থিঙ্ক করুন, মানে থিঙ্ক লেভেলটা বাড়ানো আর কি। আপনি মনে করেন রেডিমেড সলিউশন পেয়ে গেলেন, যদি
প্রবলেমে পড়েন তখন আপনি ওটার ট্রাবল শুট করে সলিউশন বের করতে পারবেন। ঠিক আছে। জি ভাইয়া, আল্লাহ হাফিজ তাহলে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে।